আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত 4টা ক্লাস করেছি নাম্বার, জেন্ডার, কেস, পার্সনের উপরে। আমরা চাচ্ছিলাম নাম্বার, জেন্ডার, কেস, পার্সন মিলিয়ে কম্বাইন্ডলি একটি লেসন তৈরি করার জন্য, এবং যে পর্যন্ত আমরা এখন পৌঁছে গেছি আর কি। আমরা আজকে আসি ডে 12-এ। নাম্বার, জেন্ডার, কেস, পার্সনের উপরে আলাদা আলাদা লেকচার তৈরি করে আপলোড করা আছে আমার সোশ্যাল মিডিয়াগুলোতে। আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। তোরাও চাইলে দেখে নিতে পারবা। আমরা আজকে মূলত শিখব পার্সোনাল প্রোনাউন অধ্যায়ে কিভাবে নাম্বার, জেন্ডার, কেস, পার্সন পরস্পরের সাথে সম্পর্ক তৈরি করে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চায় ব্যবহার হয়। এই বেসিক তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে প্রত্যেকটা গ্রামাটিক্যাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজগত পাজেল সলভ করার জন্য, ইংরেজি গ্রামার শেখার জন্য। আমরা 6টা কলাম এঁকেছি। তারপরে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে সারি এঁকেছি। আমরা এই কলাম ও সারিগুলোতে দেখব যে প্রথমে আছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তারপরে আছে নাম্বার, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার। তারপরে আছে সাবজেক্টিভ আর নমিনেটিভ কেস, তারপরে আছে অবজেক্টিভ কেস, তারপরে আছে পসেসিভ কেস, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে আছে পসেসিভ প্রোনাউন কেস। পসেসিভ অ্যাডজেক্টিভ কখন কিভাবে মাই ইউজ হলে সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, মাইন কিভাবে ব্যবহৃত হলে পসেসিভ প্রোনাউন হবে, সেটা আমরা ভবিষ্যতে ইংরেজি গ্রামার এবং ভাষা চর্চায় দেখব। আমরা আজকে পার্সন, নাম্বার, কেস এবং জেন্ডার কম্বাইনলি কিভাবে ইংরেজি গ্রামারে আমরা ইউজ করব, ইংরেজি ভাষা চর্চায় ইউজ করব, তারই একটা বেসমেন্ট নিয়ে রাখবো, শিখে রাখবো। এখন আমরা দেখছি যে ফার্স্ট পার্সনে সিঙ্গুলার প্লুরাল দুইটা ভাগ আছে। এটা সাবজেক্টিভ ফর্ম বলে, এটাকে অবজেক্টিভ ফর্ম বলে, এটা পসেসিভ ফর্ম হচ্ছে। এই দুইটা কলাম সারিতে যেগুলো আছে। এখন এখানে আমরা দেখছি যে ফার্স্ট পার্সনে সিঙ্গুলার ফর্মগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম মি, পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, পসেসিভ প্রোনাউন মাইন। প্লুরাল ফর্ম হচ্ছে ফার্স্ট পার্সনের উই, সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ ফর্ম এটা আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তার মানে উই সাবজেক্টিভ আর আস হচ্ছে অবজেক্টিভ। তার মানে উই এর অবজেক্ট হচ্ছে আস। উই আস এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। সেকেন্ড পার্সন হিসেবে ইউ বা THOU, দাও, এই টাইপের একটা উচ্চারণ হয়। এটাকে আমি দো বলছি। দো, ইউ, ইউর, ইয়োর্স। এখানে ইউ সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম ইউ। আর এই হচ্ছে দো হচ্ছে THOU। এই দো হচ্ছে এই ইউ এর খুবই প্রাচীনতম একটা ভার্সন, যেটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দি, যেটার পসেসিভ অ্যাডজেক্টিভ দাই বা দাই, পসেসিভ প্রোনাউন হচ্ছে থিন, THINE। আর এই সেকেন্ড পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে ইউ, সাবজেক্টিভ, এই ইউ সাবজেক্টিভ, এই দো সাবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে ইউ একই ফর্মে, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সিঙ্গুলারেও ইয়োর, প্লুরালেও ইয়োর, এবং পসেসিভ প্রোনাউন হচ্ছে সেকেন্ড পার্সনের সিঙ্গুলারেও ইয়োর, সেকেন্ড পার্সন প্লুরালেও পসেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স। তার মানে হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল উভয় ফর্মে একটি বাক্যে ব্যবহৃত হতে পারে। ইউ, ইয়োর, ইয়োর্স। ইউ প্লুরাল ফর্ম হচ্ছে সেকেন্ড পার্সনের ইউ, ইয়োর, ইয়োর্স। আচ্ছা, আমরা এবার থার্ড পার্সনে আসি।
সেটা হচ্ছে থার্ড পারসনের সিঙ্গুলার ফর্মে হি, শি, হি এর জন্য অবজেক্টিভ ফর্ম হিম, আর শি এর জন্য অবজেক্টিভ ফর্ম হার। এই হি সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, শি সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার। এই হি সাবজেক্টের পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে হিজ, আর শি সাবজেক্টের পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে হার্স। থার্ড পারসন প্লুরাল এর উদাহরণ হচ্ছে দে সাবজেক্টিভ ফর্ম, দেম অবজেক্টিভ ফর্ম, দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এবং পসেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে দেয়ার্স। এখানে থার্ড পারসন সিঙ্গুলারের উদাহরণ হিসাবে ইট সাবজেক্টিভ, ইট অবজেক্টিভ, ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড ইটস, ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যান্ড পসেসিভ প্রোনাউনও হচ্ছে ইটস, ইটস। এই হচ্ছে পার্সোনাল প্রোনাউনগুলোর পার্সন, নাম্বার, কেস এবং জেন্ডার ভিত্তিক কম্বাইন একটা সিচুয়েশন। এগুলো আমরা এভাবে এই চারটা ফর্মকে খুব সংক্ষিপ্ত করে ক্রোর আকারে, রুট, মৌলিকভাবে বেসিক তথ্য আকারে যদি আমরা আমাদের ভেতরে রাখতে পারি, আমরা শিখে রাখতে পারি, তাহলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ চর্চা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ গ্রামার চর্চা দুইটাই খুব সুবিধার হবে। খুব সহজে আমরা ইংরেজি শিখতে, বলতে এবং ইংরেজিতে দক্ষতা তৈরি করতে পারবো নিজেদের ভিতরে। এখানে জেন্ডারের আলোচনাটা ছিল মাস্কুলিন হচ্ছে হি, হিম, হিজ, হিজ, এটা হচ্ছে পুরুষবাচক। ফ্যামিনিন ছিল শি, শি এর জন্য হার হয় অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ শি, অবজেক্টিভ হলো হার। এটা হচ্ছে জেন্ডার, খেয়াল রাখতে হবে যে ছেলে প্রোনাউনের জন্য হি প্রোনাউন, ছেলে নাউনের জন্য বয়, যেমন বয়, হি, গার্ল, শি। এটার জন্য আবার সাবজেক্টিভ হচ্ছে হি ছেলেবাচক সাবজেক্টিভের জন্য হিম, আর শি মেয়েবাচক সাবজেক্টিভের জন্য অবজেক্টিভ হবে হার। এজন্য এখানে জেন্ডারটা সম্পৃক্ত। ফ্যামিলিন হচ্ছে শি, হার, হার, হার্স, এগুলা স্ত্রীবাচক। কমন জেন্ডার হচ্ছে যেটা পুরুষ স্ত্রী উভয়ই বোঝায়, যেমন দে, দেম, দেয়ার, দেয়ার্স। এখানে আই, উই এবং ইউটাও হচ্ছে এই কমন জেন্ডারের উদাহরণ, যেটা পুরুষ স্ত্রী উভয়ই বোঝায়, শুধু পুরুষ শুধু স্ত্রীবাচক এরকম বোঝায় না, উভয়ই বোঝায়। এবার নিউটার জেন্ডার হচ্ছে এই ইট, ইট, ইটস, ইটস, এগুলো হচ্ছে পুরুষ বা স্ত্রী কোনোটিই নয়, এই জাতীয় বিষয়গুলোকে বোঝায়। আর আমরা ভকেটিভ কেসে সূর্য, হেল্প দ্য পুর, এখানে ডাকা অর্থে সাবজেক্ট উজ্জ্ব আছে, সাবজেক্ট আলাদা ছিল, সূর্য এটা আরো একজন, অন্য একজন। এখানে তাকে ডাকা অর্থে যে নাউন বসেছিল, নাউনের পরে কমা, হেল্প দ্য পুর একটা ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, আমরা ভকেটিভ কেসের উদাহরণে দেখেছিলাম। এখানকার নাউন সহ সকল ব্যক্তিবাচক ও বস্তুবাচক নাউনগুলো থার্ড পারসন সিঙ্গুলার হয়। এই হচ্ছে পার্সোনাল প্রোনাউনে আমাদের ডে 12-এ নাম্বার, জেন্ডার, কেস, পার্সনের একটা কম্বাইনিং আলোচনা। এই আলোচনাটি আমাদের ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং অনেক জায়গায় অনেক জায়গায় অনেক জায়গায় লাগবে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চায়। এই বিষয়গুলো আমরা অনেক ভালো মতো খেয়াল রাখবো, শিখবো। অনেক তথ্যই অনেক জায়গায় আছে, পাওয়া যাবে, কিন্তু এক জায়গায় এভাবে এইরকম তথ্য খুব সম্ভবত অনেকের মধ্যে আমি একজন যে আপনাদের সামনে এভাবে তুলে ধরলাম। তোমাদের কাছে এবং তোদের কাছে আমার আবেদন, নিবেদন সব কিছু, যে এগুলা দেখে দেখে ধরে ধরে আমার পূর্বের এবং পরের ক্লাসগুলো প্রয়োজনে দেখে শুনে বুঝে বা টপিকস ধরে ধরে বা নিজস্ব কোনো নিয়ম তৈরি করে হলেও শিখতে থাকলে একসময় ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চার সমস্ত ভীতি আমাদের দূর হয়ে যাবে এবং আমরা ইংরেজি পারি এটা বলতে পারবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী সুন্দর কোনো ক্লাসে, এবং অবশ্যই আপাতত আমরা ইংরেজি শেখার কাজে নিজেদেরকে মনোনিবেশ করিয়ে রাখছি এবং ভবিষ্যতে প্রাসঙ্গিক অনেক কিছুই শিখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।